অন্যকে কোনো কিছু কথা বলার আগে অবশ্যই ভেবেচিন্তে বলা উচিত। এখন আবার বলতে পারেন আমি কি কথা বলেছি, না আমি বলিনি। বলেছে আমার আরেকটা বোনেই বলো বা দিদিই বলো, উনি বলেছে, যদিও আমার নিজের সাথে আমি কথা মানে আইডিটা তুলে ধরতে পারিনি, তারপরও বলছি। উনি দেখলাম খুব লম্বা চড়া ভাষণ দিচ্ছে ড্রেস সম্পর্কে, কোন ড্রেস পরলে কীরকম লাগে, কী ড্রেস পরলে কীরকম লাগে, বা ঠাকুর মন্দিরে গেলে কীরকম ড্রেস পরতে লাগে, বা পার্টিতে গেলে বা হাজব্যান্ডের সঙ্গে ঘুরতে গেলে হানিমুনে গেলে কী রকম ড্রেস পরতে লাগে, ওই ড্রেস সম্পর্কে অনেক 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 জ্ঞান দিচ্ছে। হ্যাঁ, জ্ঞানগুলি আমিও শুনেছি, সম্পূর্ণটা ভিডিও দেখেছি, কারণ ভিডিওটা যেহেতু অন করেছি তাহলে তো অবশ্যই সবটা ভিডিও আমার দেখা উচিত, কারণ ভিডিওটা ধাক্কা না দেয় ভিডিওটা দেখা উচিত, বা ওনার কথাগুলি শোনার কিন্তু আমার উচিত। তাই আমিও শুনছি, সম্পূর্ণ ভিডিও দেখলাম, বুঝলাম, ভালো একটা কমেন্টও করলাম। কমেন্ট করে পরে আমি ভাবছি এতগুলি তো ভাষণ দিয়েছে, কিন্তু ভাষণের পরে আমি দেখি কে কী কমেন্ট করলো। ওনার 10টা কমেন্ট আসছে, এর মধ্যে আমি একটা কমেন্ট করলাম, আর তারপরে 9টার মধ্যে 7টা কমেন্ট মানে অন্যরা বলছে তুই যে বাসনগুলি দিচ্ছিস তুই নিজে কীরকম ড্রেস পরিস, তুই তো দেখলাম মাথা বাড়িতে গিয়ে হট ড্রেস পরে তুই নাচিস, বা তুই এই করিস সেই করিস। একজন কমেন্ট করলো, আরেকজন বললো তুই তোর নিজের ড্রেসটা আগে ঠিক কর, তারপরে অন্যকে জ্ঞান দিবি। আরেকজন কমেন্ট করলো, ধুর ফালতু কোথাকার, নিজের নাই হুঁশ আবার অন্যের দে মানে জ্ঞান দে, তুই আগে নিজেরটা ঠিক কর। এরকম করে 7টা কমেন্টে দেখলাম একই ধরনের, ঘুরে ফিরে একই ধরনের কমেন্ট। তো কাজে অন্যকে কিছু বলার আগে, অন্যকে কিছু শোনানোর আগে আগে নিজের দিকে আগে খেয়াল করো। হ্যাঁ, হইতে পারে এই ভিডিওর যে কথাগুলি বলেছে কথাগুলি সম্পূর্ণ আমি আমার বিবেক থেকে বলছি ঠিক, উনি ঠিকই বলেছে, এই ভিডিও অন্তত এই ভিডিওর মধ্যে ঠিকই বলেছে। আমার বিবেক থেকে বলছি আমি ঠিক, অথচ অন্যরা কাছে খারাপ লাগতেই পারে বা অন্যরা কাছে অন্যরকম আমার বিবেক থেকে আমি বলছি এই ভিডিওর কথাগুলি ঠিক। কাজে অন্যকে বলার আগে কিছু, অন্যকে শোনানোর আগে কিছু, অন্যের দোষ ধরার আগে কিছু, আগে নিজের দিকে খেয়াল করো তুমি কি করছো। ড্রেস সম্পর্কে যদি অন্যকে জ্ঞান দিচ্ছ, অন্যের ক্যারেক্টার সম্পর্কে যে অন্যকে জ্ঞান দিচ্ছ, তুমি কি করছো। যদি তুমি তোমার জায়গা স্থির থাকো, ঠিক থাকো, সঠিক থাকো, তাহলে তোমার জ্ঞানগুলি অবশ্যই মানুষে শুনবে, এবং তোমার কথাগুলি শুনে অবশ্যই মানুষে তোমার মতো করে ওই রকম অনুসারে চলার চেষ্টা করবে। আর তা না হলে তোমাকে ইজ্জত ধুয়ে দেবে। 10টা কমেন্টের মধ্যে 7টা কমেন্টে এরকম, একটা আমার ভালো কমেন্ট, আরেকটা ছিল ভালো কমেন্ট, তারপর আর কয়টা কমেন্ট আসবে বা এসেছে ঠিক আমি জানি না। কাজে আগে নিজে সতর্ক, নিজে ভালো ড্রেস পরো, নিজে ভালো ভিডিও তৈরি করো, অবশ্যই অন্যকে জ্ঞান দাও, অন্যের জ্ঞান তুমিও শোনো। ওকে, বাই, টাটা।